প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও শেয়ার করে প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সময়ে যদি প্রশ্ন করেন হুজুর টাকার ভিতরে ছবি, লেখাপড়ায় ছবি, ব্যবসা বাণিজ্যের ছবি, হজ করতে ছবি, সব জায়গায় তো ছবি, তাহলে এখন ছবির ব্যাপারে কি মসলাটা কিভাবে চলবে? আমি বলবো কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা হারামই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ মানুক আর না মানুক, ইসলামী শরীয়তে যা হারাম তা কোনোদিন সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, বিয়োজন, সম্প্রসারণ, কোন রকমের এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। মানুষের হাজার ভুল হতে পারে, হাজার অপরাধ হতে পারে, টুয়ারে ঝিউমেন যদি ভুলটা থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলেন বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার জায়গাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার ভুল হতে পারে, ভুল হবে, সারা দুনিয়ার সব মানুষের ভুল হতে পারে, কিন্তু আমার নবী বা আল্লাহ পাকের কোনো ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু কোরআন সুন্নায় আছে সেটাই সঠিক, যা কিছু আমরা করছি কোরআন সুন্নাহর সাথে যদি মিল না হয়, যে দল হোক, মত হোক, আমরা হই, কেউ হোক, সেটাই ব্যাঠিক। ঠিক না ব্যাঠিক? জোরে বলুন। এখন আসুন আমরা উত্তর দিই, এ যুগে সহিহ মুফতির ব্যাপারে কি কথা। আপনাকে আমাকে কেউ যদি পিছন থেকে খুন করে দেয়, সে খুনের দায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যাকে কেউ খুন করে সেই খুনির গোষ্ঠীরা তারা সম্পূর্ণ গুনাহগুলি নিয়ে, তাদের ঘাড়ের গুনাহগুলি নিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে চলে যায়। আর যাকে খুন করা হয়েছে তাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয় এমন কষ্ট পেতে দেন না। সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা পায় যারা মুমিন, ঈমান যদি থাকে, আল্লাহর জান্নাতের নিয়ামত তাদের নাকে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পুরো শরীরটা এনেস্থেসিয়া পেয়ে যায়, অবশ হয়ে যায়। একে যদি হাজার হাজার টুকরা করা হয়, দুনিয়াবাসী শুধু টুকরাগুলি দেখে, কিন্তু সে একটা পিপিলিকা দংশন করলেও যে কষ্ট হয় এমন কষ্ট সে অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। সে ডাইরেক্টলি আল্লাহর জান্নাতি হয়ে যায়। এখন শহীদ হলে যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতি হওয়া যায়, এটাই যদি সঠিক তথ্য হয়ে থাকে, তাহলে আমরা যদি নিজেরা নিজেকে খুন করি তাহলে কি শহীদ মর্যাদা পাবো? জোরে বলেন না কেন, কথা বলেন না কেন? যদি নিজেকে নিজে খুন করা হয় শহীদ হওয়া যাবে, নাকি আত্মহত্যাকারী হিসেবে জাহান্নামে যেতে হবে? একই জিনিস। ছবি, মূর্তি, গান বাজনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দুনিয়ার যত হারাম কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, সমস্ত কাজগুলি নিজে নিজে যখন করা হয় তখন সেইটাই দায়ের মধ্যে তাকে পড়তে হবে। আর যদি কেউ জুলুম করে চাপিয়ে দেয়, সেটা দেশে হোক বিদেশে হোক, আইনের মাধ্যমে যদি কেউ চাপিয়ে দেয়, তাহলে যারা চাপিয়ে দিল তারাই সে ব্যাপারে জবাবদিহি করবে। যাদের উপর চাপিয়ে দেওয়া হলো তারা মাজলুম হিসেবে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করে যদি কেউ আমাদের ছবি মূর্তি নেন, ছবি ভিডিও করেন, তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে জালিম এবং চোর হিসেবে মামলা দায়ের করব। আমাদের জন্য এখনো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি দিদারে মশগুল থেকে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উপর দুরূদ সালাম পড়ছি, যার উপর দুরূদ সালাম পড়লে এট এ টাইমে কয়েকটি আমল হয়। এক নম্বর, কোরআন শরীফের আদেশ হিসেবে একটা ইবাদত হয়ে যায়। কার ইবাদত? জোরে বলেন কার? মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। খেদমত করবে মা বাবার, ইবাদত হবে আল্লাহ। জোরে বলুন কার ইবাদত হবে? স্ত্রীর অধিকার আদায় করা, স্ত্রী সন্তানদের অধিকার আদায় করা মা বাবার জন্য একটা ফরজ। সন্তানের অধিকার আদায় করবে মা বাবা, আর ইবাদত হবে আল্লাহ। স্ত্রীর অধিকার আদায় করা স্বামীর জন্য ফরজ, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। স্ত্রীর অধিকার আদায় করবে স্বামী, অথচ ইবাদত হবে আল্লাহ। স্বামীর অধিকার স্ত্রী আদায় করা ফরজ, একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা। স্বামীর অধিকার আদায় করবে স্ত্রী, অথচ ইবাদত হবে আল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে দরুদ আর সালাম পেশ করা স্বাভাবিকতার দাবিতে ফরজ, কোরআনের আদেশ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়বেন না?
আমার নবীজির উপর দুরূদ সালাম পেশ করা একটা ইবাদত। কার ইবাদত? দোয়া হচ্ছে নবীজির উপরে, ইবাদত হচ্ছে আল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আর যেইটাই আল্লাহর ইবাদত সেইটাই আল্লাহর একটা শরীয়তের জিকির। একটা বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ না করে তাহলে সে ইবাদত করতে পারবে না, সে হারাম ছাড়তে পারবে না, সে ফরজ কাজ করতে পারবে না। ফরজ কাজ করতে গিয়ে তার স্মরণ হবে এই আল্লাহর কোরআন আমাকে বলেছে এই কাজ করতে। এই স্মরণ হওয়ার সাথে সাথে সে ফরজ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হারাম কাজ করতে গিয়ে তার স্মরণ হয়ে যাবে ওই আয়াত, ওই হাদিস, যেই হাদিস শরীফ, যেই আয়াত শরীফে ওই কাজটিকে হারাম করা হয়েছে। তার স্মরণ হয়ে যাবে আমি তো, আল্লাহ পাক তো হারাম করেছেন, আমি কেমনে করব। এই স্মরণ হওয়ার কারণে সে হারাম থেকে নিজেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আদেশগুলি মেনে নেওয়া, ওনার নিষেধগুলি ছেড়ে দেওয়া, এটা শরীয়তের জিকির। আর তাসাউফের জিকির হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাসাউফের জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণভাবে মানার জন্য এবিলিটি তৈরি করতে, তার কল্পকে ইসলাহ করা। আর কল্পকে যখন ইসলাহ কেউ করতে চায়, শয়তান ইসলাহ করতে দেয় না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশুব আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত, যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। তার কলবের উপর অক্টোপাসের মতো গেড়ে বসে শয়তান, কমান্ডিং অফিসার হিসেবে কাজ করে, হারাম কাজে বাধ্য করে, ভালো কাজ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আর সে মনে মনে ভাবে আমি ভালো কাজ করছি। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য সহিহ হাদিস শরীফ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত অমীয় বাণী, আমার নবীজি বলেন আশ-শাইতানু দাসিমুন আলা কলবি বানি আদম, শয়তান বনি আদমের কলবের উপরে অক্টোপাসের মতো বসে থাকে, কমান্ডিং অফিসার হিসেবে কাজ করে। ইদা যাকারাল্লাহ, যখন সে আল্লাহ পাকের নামের জিকির করে, খনাসা, শয়তান পালিয়ে যায়। ওয়াইদা গফালা, যখন সে আল্লাহর জিকির থেকে গাফিল হয়, ওয়াসওয়াসা, তখন শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করায়। এই জন্য শরীয়তের জিকিরের পাশাপাশি কল্পকে ইসলাহ করার জন্য একজন সত্যিকারের হক্কানি ওলির কাছে গিয়ে বায়াত হয়ে নিজের কল্পকে ইসলাহ করা, এটার নাম হলো তাসাউফের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাসাউফের জিকির ছাড়া কল্পটা স্বচ্ছ হবে না। যে গুনাহগুলি হয়েছে সে গুনাহগুলি তার উঠবে না। এই গুনাহগুলি ওঠার জন্য আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেকটা জিনিসের ময়লা তুলে ফেলার জন্য, আবর্জনা তুলে ফেলার জন্য, লোহার জং তুলে ফেলার জন্য, যেমন রেত আছে, ফাইল আছে, সাবান আছে, বিভিন্ন রকমের উপকরণ আছে, উপায় আছে। আমার নবীজি বলেন বান্দার কল্প যখন মরিচা পড়ে যায়, একটা করে গুনাহ করে, স্বচ্ছ গ্লাসের মতো, কাচের মতো কল্পটা, এই কল্প অন্তরের উপর একটা করে কালিমা পড়ে। আর এই কালিমা পড়তে 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 একটা স্বচ্ছ আয়নার উপরে যেমন ভাব পড়তে পড়তে, ময়লা পড়তে পড়তে ওখানে আর কোনো কিছু দেখা যায় না, প্রতিবিম্ব। এই কলবের উপরে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভালোবাসা, নবীজির ভালোবাসা তার কাছে আর ভালো লাগে না। খারাপ কাজগুলি তার কাছে অ্যাট্রাক্টেড হয়ে যায়, আকর্ষণীয় হয়ে যায়। এই কল্প থেকে সমস্ত ময়লা মরিচা সাফ করার জন্য এক প্রকার অস্ত্র আছে। আমার নবীজি বলেন সেই অস্ত্রের নাম হচ্ছে, সেটা কি? সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। কলবের অন্তরের মরিচা সাফ করার জন্য
যেই জিকির সেটার যেটা অস্ত্র, যেটা রেত ফাইল, সেটা হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলুন কার জিকির? আরো জোরে বলুন। আল্লাহর জিকির। তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিকির আমরা করেছি। আপনারা অনেকে ভাববেন, অনেকে ফতোয়া দেবেন, আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে, এটা তো জিকির না, নামাজই বড় জিকির, কোরআন তেলাওয়াত বড় জিকির। হ্যাঁ, কোরআন তেলাওয়াতও জিকির, 100% জিকির। নামাজও 100% জিকির। যেখানে আল্লাহর ইবাদত হয়, আমি আগেই বলেছি, সেটাই আল্লাহর জিকির। কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজে ভুল হয় না? কথা বলেন না কেন? ভুল কে করে দেয়? কথা বলেন, কে করে দেয়? কেন? নামাজ তো জিকির, নামাজ তো জিকির, উত্তম জিকির, কিন্তু ভুল হচ্ছে কেন? শয়তান ঢুকলো কেন? আমার নবী তো বলেন, যখন জিকির করে তখন শয়তান পালিয়ে যায়। আমার কথা বোঝেন আপনারা? যখন বান্দা জিকির করে তখন শয়তান কি করে? তা নামাজ তো জিকির, তা নামাজের ভিতরে তো শয়তান এমনি পালিয়ে থাকার কথা, তাহলে নামাজে সওজদা দিতে হচ্ছে কেন? শয়তান পালানোর জন্য যে জিকির, সে জিকিরের নাম হলো কলবি জিকির। এই জিকির করলে শয়তান আসতে পারবে না, বাদ বাকি সব জিকিরে শয়তান ঢুকবে। কোরআন তেলাওয়াত করতে করতেও দেখা যায় অনেক মৌলভী মুন্সি মেয়ে মানুষ কোরআন শরীফ পড়াচ্ছে, পড়াতে পড়াতে নিয়ে বিদায়। কথা করছেন না কেন? ভুল বলেছি? বলবেন গীবত করতেছে। না, সত্য বলা গীবত নয়, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হয়ে মরার চাইতে 1 সেকেন্ড দুনিয়াতে সত্য বলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া উত্তম। সত্য বলা গীবত নয়। এক শ্রেণী মানুষ গীবত করে, খালি গীবত করে। আমরা গীবত করি না। কোরআন সুন্নাহ আল্লাহ পাক যা বলেছেন আমরা তা মানুষের কাছে প্রচার করি। গীবত এটাকে বলেন। আপনার বাড়িতে চোর ধরা পড়েছে, ডাক দিবেন কি করে? ভাইজান, পাড়া প্রতিবেশী তাড়াতাড়ি আসেন, আমার বাড়িতে ভালো মানুষ আসছে। কি কোন আপনি? কি ভালো মানুষ আসছে চিৎকার দিলে আসবে মানুষ? কেন? চোর বললে গীবত হবে না? কথা কন না কেন? চোরকে চোর বললে গীবত হবে না? আজকাল তো আমরা বড় বড় লেকচারালা হয়েছি, অনেক বড় বড় ফতোয়াবাজ হয়েছি। সত্য বললে গীবত হয়ে যায়। সে ধর্মের লেভেলে 22 প্রকার 2 নম্বরই করবে, মানুষকে ধোঁকা দিবে, মানুষকে বেঈমান বানাবে। ধর্মের লেভেলে কথা বললে কয় গীবত করে, গীবত করে। আমরা কারো গীবত করি না। আমরা মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য কোরআন সুন্নাহর সত্য কথাগুলো প্রকাশ করি। কি কথা বোঝেন নাকি আপনারা? মন খারাপ হচ্ছে? তাহলে চোরকে চোর বলা গীবত নয়, শয়তানকে শয়তান বলা গীবত নয়, ডাকাতকে ডাকাত বলা গীবত নয়, জেনাকারকে জেনাকার বলা গীবত নয়, ঘুষখোরকে ঘুষখোর বলা গীবত নয়। যদি তা বলা না যায় তাহলে অপরাধ জগৎ বেড়ে যাবে, কেউ কারো বিরুদ্ধে বলবে না। ঠিক না? ঠিক জোরে বলো। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ফরমান, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, সত্য বলা উত্তম জিহাদ, আর সত্য গোপনকারী সাকিতুল হাক্কি শয়তানুল আখরাস, সত্য গোপনকারী বোবা শয়তান। নাউজুবিল্লাহ বলেন। কি বলেন আপনারা? বোবা শয়তান হয়ে মরবো আমরা? যায় যাবে জানতা হে, জানের চেয়ে ঈমান বড়। মরে যাব, চলে যাব, কিন্তু মরে গেলেও আমরা সত্যের উপরে থেকে মরে যাব। এটা আমাদের প্ল্যান, এটা আমাদের প্রোগ্রাম। দুনিয়ার সব যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, আমরা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবই যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, oh believers of this world,
Or did the believers of this world, Muslims or non-Muslims of this world, who stay in this world, it's my open challenge. Ayat Sharif, Suratul Ankabut. My Allah speaking, oh believers of this world, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। শুধুমাত্র ইমানদার দাবি করলে হবে না। আল্লাহ বলেন ইমানদার দাবির মূলে হলো প্রচেষ্টা। কি? যারাই প্রচেষ্টা করবে আল্লাহর সত্য সঠিক মত আর পথ বোঝার জন্য, মানার জন্য, জানার জন্য, আমল করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, ওই মানুষগুলিকে রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি ওদের জন্য আমার সমস্ত হেদায়েতের, জান্নাতের সকল দরজাগুলি অবশ্যই অবশ্যই খুলে দিব। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেন শেষের আয়াত শরীফ, রব্বুল আলামিন বলেন যারা আপ্রাণ প্রচেষ্টা করবে সত্য কথা শোনার জন্য, বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য, আল্লাহ বলেন আমি তাদের জন্য সমস্ত হেদায়েতের দরজা খুলে দেব। এখন আমরা সত্য কথা তো জানার ইচ্ছে, প্রচেষ্টা তো দূরের কথা, শুধুমাত্র যদি আমার দলের বিরুদ্ধে কেউ কয় তাহলেই মেজাজ খারাপ। ওরে বাবা, আমার দলের বিরুদ্ধে কয় কেন? কিন্তু আমার দলের বিরুদ্ধে যদি কোরআন হাদিস চলে যায় সে কথাও বলা যাবে না, বোবা হয়ে থাকা লাগবে। কথা বলেন না কেন? আমি ওই দল করব না যেই দলে গেলে আমার আল্লাহকে মানা যায় না, রাসূলকে জলাঞ্জলি দিতে হয়। আমি ওই পীর ধরব না, ওই শায়েখ ধরব না, ওই ওলি ধরব না যে পীরের কাছে গেলে আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিতে হয়। আমি পীর ধরবো, আমি দল করব আমার আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। এটা হবে সত্যিকারের আল্লাহ ওয়ালার কাজ। বাদ বাকি সব পার্সিয়ালিটি। ওই দেখেন কিছু কিছু উঠতেছে যে বাপরে যা শুরু করছে চলবে না, কারণ দলের পক্ষে বলেন আমি আসি, আমার দলের বিপক্ষে আপনি কোরআন হাদিস গুলে খাওয়ান, আমি নাই, বরং আমি আপনার সাথে যুদ্ধ করব। এই চলছে। যেই মাত্র আপনি সত্য বলেছেন মুহূর্তের মধ্যে আপনার বিরুদ্ধে কথা হয়ে গেছে ভণ্ড, এ হলো বিতর্কিত। আর যেই মাত্র আপনার 22 নম্বরের পক্ষে ফতোয়া দিয়ে যাব, বোবা শয়তান সাজবো, আপনি বাকবাকুম করবেন। কি কথা! আমরা কোন যুগে নাজিল হলাম, কোন যুগে নাজিল হয়েছে? সত্য কথা শোনার এনার্জিটুকু নাই, শুনলেই কি মানা লাগবে? কথা বলেন, শুনুন, জেনে রাখুন একদিন না একদিন আপনার কাজে আসবে, সেই দিন মনে পড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা যা বলছি কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে যা আমরা বলছি, মনে পড়বে সেদিন, দেখা হবে কিয়ামতের দিন কে কয় নম্বর ইসলাম মেনেছে ইনশাআল্লাহ। এখানে জুলুম করার সুযোগ নেই, আমরা কারোর উপর জুলুম করে চাপাবো না, তবে দায়িত্ব আমাদের পালন করতে হবে। সাধারণ মানুষ হাজার হাজার ভুল করবে, এটাই স্বাভাবিক। আর এই ভুল করবে বলেই যুগ যুগান্তরে আমার আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল এসে জুলুম করেছেন? নবী রাসূল কি ওই যুগের হারামের সাথে মিলে গিয়েছেন? কথা বলেন আপনারা? কোন নবী রাসূল এসে জুলুমও করেননি, আবার ওই যুগের যাবতীয় আল্লাহ বিরোধী কাজের সাথে কোনোদিন আপোষও করেননি। ছলচাতুরি, ধাপ্পাবাজি, জোড়াতালি, এগুলি নবীদের শান নয়। নবীগণ সঠিক কথাগুলি পরিবেশন করেছেন, আর যারা মেনে নিয়েছিল নবীদের সাথে তারা জান্নাতি হয়েছে। যারা মানে নাই তারা বিফল কাম হয়ে জাহান্নামী হয়েছে। এতে মালিকেরও কোনো যায় আসে না, নবী রাসূল আলাইহিস সালামদেরও কোনো যায় আসে না। যুগ যুগান্তরে, কাল কালান্তরে যত হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলিম উলামা পৃথিবীতে আসবে, তারাই হক্কানি আলিম বলে প্রকাশিত হবে,
তারাই হক্কানি ওলি আউলিয়া বলে প্রমাণিত হবে, যারা দুনিয়ার সমস্ত মানুষের কারো সাথে জুলুম করবেন না, তবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ক্ষেত্রে নিজের বাবার সাথেও আপোষ করবেন না। কোন জোড়াতালি না ইসলামে। দুনিয়ার সব জায়গায় সলচারি চলতে পারে, ধাপ্পাবাজি চলতে পারে, ধোঁকাবাজি চলতে পারে, তারপরে জোড়াতালি চলতে পারে, কারণ মানুষ মনের ভাষা জানে না, কামাই করা যায়। কিন্তু আমার মালিকের কাছে ধোঁকাবাজি ধাপ্পাবাজি করা যাবে না, কারণ আমাদের মালিক আল্লাহ পাক মনের ভাষা বোঝে। কে কি জন্য কি করছে, কে কার জন্য করছে, সবই আল্লাহ দেখেন। ঠিক না? ঠিক জন্য। তো আসুন আমরা রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, এত বড় দরজার মুজাহিদ, এত বড় দরজার লেখক, যেই লেখক গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক কথায় বললেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সালিতাত বেরিয়া, বেহতরাজ সালিতাত বেরিয়া। একটা মুহূর্ত কালো যদি রে দুনিয়ার কোন সাধারণ মানুষ, একজন আপোষহীন হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলিম যারা সত্যের উপর চলেন, সত্য কথা বলেন, কে ভণ্ড বলল, কে প্রতারক বলল, কে বিতর্কিত বলল, কে মারার চেষ্টা করলো, কে গালি দিল, কোন দিকে তাকানোর সুযোগ নাই। একমাত্র আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ, নিজেকে যারা বিলীন করে দিয়েছে, আল্লাহর জন্য সত্য বলে, আল্লাহর জন্য সত্য মানে, ওই মানুষগুলি হক্কানি ওলি আউলিয়া। ওদের চেহারার দিকে যদি কেউ তাকায়, তাদের জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এমন হক্কানি আলিম, এমন হক্কানি ওলি আউলিয়ার দরবারে যারা যাতায়াত করে, একটা মুহূর্ত কাল যদি তারা সময় ব্যয় করে, তাহলে ওই মুহূর্ত কাল সময়ের জন্য 1 নয় 2 নয় রে 7 বছর 60 ইয়ার্স, 7 বছর দিনের বেলা নফল রোজা, রাতের বেলা নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এর চাইতে উত্তম বদলা আমার আল্লাহ তাদের দান করবে। আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে। ঠিক না? ঠিক না? আমরা বসবো কোথায়? যেখানে ছবি হয়, ভিডিও হয়, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পুরুষকে মহিলাকে দেখানো হয়। কথা করছেন না কেন? এগুলাতে বাকবাক। যেখানে হারাম কাজ হয় না, সেখানে গিয়ে বেধা দুনিয়ার কেউ বোঝে না, খালি ওই বোঝে, খালি ওই বোঝে, সব ওই বোঝে, আর কেউ বোঝে না। আরে সবাই বোঝে, দলের স্বার্থে, নিজের স্বার্থে, মালের স্বার্থে সত্য বলে না, বোবা শয়তান। বোঝে না বলি না, ইবলিস শয়তানও বুঝতো। ইবলিস বুঝতো না তা নয়, 6 লক্ষ বছর ইবাদত ইবলিস ধ্বংস করেছে, মুআল্লিমুল মালাকুত পথ কেটে দিয়েছে, ইবলিস শয়তান হয়েছে, তারপরেও আদমকে সেজদা দেয়নি। ইবলিস ভালো মতো বুঝতো আমার আল্লাহর আদেশ মানতে হবে, কিন্তু মানেনি। কথা ঠিক না? ঠিক না? মানে নাই। সুতরাং কে বললো কে বললো না সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমরা আল্লাহকে মানতে চাই। তাকওয়া কাকে বলে? তাকওয়ার হিসাব কি? ছোট্ট একজন মানুষ, বয়স মাত্র 17 থেকে 18 বছর, এই 17-18 বছরের একজন যুবক তরুণ আমার মালিকের ইবাদত বন্দেগী করেন একাধারে, 1 নয় 2 নয় 3 দিন ধরে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যায়। আল্লাহর বান্দা ইবাদতে মশগুল থাকতে 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 এই বান্দাটি খাওয়ার কথা ভুলে যায়। খাওয়া দাওয়া নেই, কোন রকমের কাজ নেই, শুধু ইবাদত আর ইবাদত। এমনটি করতে করতে সময় কেটে গেল 3 দিন। 3 দিন পরে আল্লাহর বান্দা যখন সম্বিত ফিরে পায়, তখন তার ক্ষুধার তাড়না হয়ে যায়। চিন্তা করে মালিক খালিক রব
وما من دابة في الأرض إلا على الله رزقها সূরাতুল হুদ 12 নম্বর পারার প্রথমেই আমার আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার সকল জাত গোষ্ঠী রিজিক আমি দেই। কে দেয়? একমাত্র রিজিক দাতা কে? এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের দায়িত্ব, রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলেন। রিজকের দায়িত্ব কে নিয়েছেন? আমরা তো রিজিকের জন্যই 2 নম্বরই করি। কথা কন না কেন? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ব্যালেন্স লাগবে, না হলে আমার সোলপুরেরা খাবে কি? কি কোন আপনারা? আমার বিভিন্ন ব্যাংকে ব্যালেন্সের দরকার, না হলে বিবি বাচ্চা খাবে কি? আহা, চিন্তা হলো না? একটা তিমি মাছ, নীল তিমি যাকে বলা হয় হুতুম মিনাল বাহর, কোরআন শরীফের ভাষা। একটা তিমি মাছ, যাই তিমি মাছ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত খাবারকে এক লোকমায় সাবার করেছিলেন। ওই নীল তিমির প্রজাতি যারা এট এ টাইমে 5000 টন খায়। কয় হাজার? ইরে বাবা, 5000 টন। 1 টন কত? প্রতিদিন 5000 টন খায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আপনারা জানেন না? শোনেননি জীবনে? অনেক শুনেছেন। তিনি যখন সারা জগতের বাদশাহীর পথ পেয়ে গেলেন, মালিকের কাছে বললেন, আল্লাহ আপনি দয়া করেছেন, আমি বাদশাহী পেয়েছি। সমস্ত মানুষ আমার ভাষা বোঝে, সমস্ত জিন আমার ভাষা বোঝে, বাতাস ভাষা বোঝে, পাখিকুল ভাষা বোঝে, পশুকুল ভাষা বোঝে, আমার পিঁপড়াকুল ভাষা বোঝে। ও আল্লাহ, পুরা জাত গোষ্ঠীকে আমি বেশি না আল্লাহ, আমি 1 বছরের জন্য একটু খাওয়াতে চাই। কয় বছরের জন্য? ওরে বাবা, 1 বছর খাও। আমার মালিক বলেন, সুলাইমান আলাইহিস সালাম, আপনি 1 বছর কেন, আপনি কোন দুনিয়ার বিচরণশীল জীবকে খাওয়াতে পারেন না। ও ক্ষমতা আমি আপনাকে দেই নাই, ও সার্কিট ও ক্যাপাসিটর দিয়ে আমি কাউকে তৈরি করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না? ওটা আমি মালিকের আওতায় রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কে কি খায় সব আমি কুদরত থেকে চালাই। ও আল্লাহ, আপনি দয়া করে তাহলে 6 মাসের দায়িত্ব দেন। কয় মাসে? পারবেন না, সম্ভব নয়। ও আল্লাহ, তাহলে 1 মাসের দায়িত্ব দেন। না, তাও সম্ভব নয়। 15 দিনের দায়িত্ব দেন। আল্লাহ সারা জগতে ভাষা বুঝবার তৌফিক দিয়েছেন, সারা জগৎকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন, বাতাসকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন। ওয়ালি সুলাইমান আর-রিহা তাজরিবি আমরি। সুলাইমান আলাইহিস সালামের কাছে বাতাস কন্ট্রোল থাকতো, তিনি যা বলতেন বাতাস তাই শুনতো। কোরআনের আয়াত। যদি তাই হয় আল্লাহ, তাহলে আমাকে একটু 15 দিনের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আমি মেহমানদারি করতে চাই। কি করতে চাই? জোরে বলেন। মেহমানদারি করতে চাই। মেহমানদারি করবে, এই মেহমানদারি করার জন্য তিনি চেষ্টা করতেন। রব্বুল আলামিন বললেন, পারবেন না, সম্ভব নয়। ঠিক আছে আল্লাহ, 15 দিন দিবেন না তো, তাহলে 1 দিন দেন। কয়দিন? 1 দিনও পারবেন না। 1 সন্ধ্যা। দিনে মানুষ কয়বার খায়? 1 সন্ধ্যা, একটা বার আমাকে মেহমানদারি করার তৌফিক দেন আল্লাহ, সুযোগ দেন। আমার আল্লাহ বলেন, ছাড়বেনই না যখন, চেষ্টা করে দেখতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? ছাড়বেনই না, চেষ্টা করে। তবে সুলাইমান আলাইহিস সালাম 1 নয় 2 নয়, কোন বনে আসছে 1 মাস, কোন বনে আসছে 6 মাস, কোন বনে আসছে 1 বছর ধরে খাদ্যগুলি মজুত করতে লাগলেন। কি করতে লাগলেন? মালিক বললেন, আপনার খাদ্য মজুত করুন, খাদ্যগুলি যেন পচে না যায়। এই জন্য তো বাতাসকে আপনাকে কন্ট্রোলিং পাওয়ারে দিয়েছি। বাতাসকে আপনি অর্ডার করুন খাদ্যগুলিকে বাতাস দিতে। আমি আল্লাহ পাক আগে আপনাকে ফ্রিজের ব্যবস্থা করে দিচ্ছি। ফ্রিজিং সিস্টেম তাকে দেওয়া হলো। দুনিয়ার মানুষ বলবো, ফ্রিজ তৈরি করেছি।
আমার মালিক বলেন ফ্রিজের সিস্টেমটা সুলাইমান আলাইহিস সালামকে আমি আগেই শিক্ষা দিয়েছি। বাতাস কন্ট্রোল করে, তো বাতাসকে অর্ডার দিয়ে তিনি সমস্ত খাদ্যগুলিকে পচা থেকে, পচন ক্রিয়া থেকে মুক্ত করলেন। কতদিন পর্যন্ত মজুত করলেন? 6 বছর, মতান্তরে 1 বছর ধরে মজুত করলেন। কারা মজুত করেছে? মানুষ না, বড় বড় দৈত্যের জাত। কারা? কারণ জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কি ছিল? কন্ট্রোলে ছিল, যা আদেশ করতেন তাই শুনে। তো জিন জাতিকে দিয়ে তিনি বিশাল বিশাল পাহাড়ের মতো খাদ্য তৈরি করলেন। মানুষ যে মানুষকে খাবার দিতে পারে না, এই কথাটুকু আমি ফার্স্টে বলে দেই, তাহলে 2 নম্বরই চিন্তাটা মাথায় ঢুকবে না। যত কিছু আমরা করছি পৃথিবীতে গুনাহ খাতা, সব তো শুধুমাত্র খাওয়ার জন্যই, ঠিক না? দেখেন, আমি তাকাই, দেখেন আমি রেখে এসেছি, যুবকটা 3 দিন খায়নি, মনে আছে আপনাদের? যুবকটা 3 দিন খায় নাই। এবার চিন্তা করছে, আমি একটু আল্লাহ পাক যদি খাওয়াতেন আমি খুশি হতাম। মুহূর্তের ভিতরে চোখ পড়ে গেল দাজলা নদীর উপরে। দাজলা নদীর তরঙ্গ বিক্ষুব্ধ নদী, এই তরঙ্গ বিক্ষুব্ধ নদীর তরঙ্গের ভিতরে একটা আপেল মতান্তরে নাশপাতি ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে আর উঠতেছে। ছেলেটি মনে মনে ভাবলো, এটাই বোধহয় আমার আল্লাহ পাক আমার জন্য রিজিক পাঠিয়ে দিয়েছেন। তিনি মুহূর্তের ভিতরে ঝাঁপ মারলেন। ভাই ছবি করা যাবে না শোনো ভাই, একটু ইয়া করেন শোনো ভাই, রেকর্ড করেন। কথা কি বুঝতেছেন আপনারা আমার? তিনি কি করলেন? ঝাঁপ মারলেন। কোথায়? দাজলা নদীর ভিতরে। কথা বুঝতেছেন ভাই আপনারা? কি ওয়াজ শুনতেছেন তো নাকি? কোথায় ঝাঁপ মারলেন? দাজলা নদীর তরঙ্গ বিক্ষুব্ধ নদীর উপরে, ওই আপেল ফলটা হাসিল করার জন্য ঝাঁপ দি। রেজেক দাতাকে দেখি, রেজেক আল্লাহ কেমনে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, রে যুবক, যেই খাদ্য তুমি খাচ্ছ এটা তোমার আল্লাহ পাঠাইছে কিনা? যেহেতু তুমি আল্লাহ প্রেমিক, যেহেতু তুমি আল্লাহ ভক্ত, যেহেতু তুমি রাসূল প্রেমিক, ওই খাদ্য ভিতরে ঢোকার সাথে সাথে তোমার ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। কি জারি হয়ে যাবে? ছেলের মধ্যে কি জিকির জারি হয় জানা দরকার আছে না? এই 18, 17, 18 বছরের যুবকের মধ্যে কি জিকির জারি হবে? এই আপেল ফল খাইয়া। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ও আমার সুলাইমান নবী আলাইহিস সালাম, আপনাকে আমি সারা জগতের বাদশাহী দান করলাম, মুআল্লিম, সারা জগতের এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, খলিফাতুল আর্থ, গোটা জগতের খলিফা নিযুক্ত করলাম সত্য, কিন্তু খাবার দেওয়ার অধিকার আপনাকে দিই নাই। কারণ আপনি একটু উনজুরিলাস সামা, আমার আসমানের দিকে একটু তাকান। সুলাইমান আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখেন পুরো আসমানটা তিনি সেই সময়ে 2টা বর্ণ আসছে। একটা বর্ণায় তিনি থলে ব্যাগ গুলি সেলাই করে করে বিক্রি করতেন, মতান্তরে টুপি, মাথার টুপি তৈরি করে করে বিক্রি করতেন। এই বিক্রির টাকা দিয়া সুলাইমান আলাইহিস সালাম কোষাগার থেকে খাবার না নিয়া নিজের পরিবারকে তিনি মেইনটেইন করতেন। লক্ষ্য করে দেখতে পেলেন আসমানের দিকে আমার আল্লাহ তাকাতে বলেন, ও নবীজি সুলাইমান আলাইহিস সালাম, আমার কুদরতের দিকে তাকান, আসমানের দিকে একটু নজর করেন। যেই মাত্র আসমানে তাকাইছেন পুরো আসমানটা দেখা যায়, আসমান পুরাটাই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার হাতের তৈরি ব্যাগ আর থলে দিয়ে আসমানটা ভরে আছে। পুরো আসমান শুধু থলা আর থলা। থলে বোঝেন? ব্যাগ, থলে, শপিং ব্যাগ, মতান্তরে টুপি, পুরো আসমানটা গায়ে ঝুলতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আয় আল্লাহ, এটা কেমন কথা? আমার হাতের তৈরি করা টুপি অথবা আমার হাতের তৈরি করা ব্যাগ, থলে আমি সেলাই করলাম, বাজারে বিক্রি করলাম, আমি তো আসমানে দেইনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ, আমার হাতের তৈরি করা এগুলি আসমানে গেল কেমনে?
আমি তো আসমানে দেইনি। দুনিয়ার শাসক গোষ্ঠীকে শিখানো হচ্ছে সুলাইমান ইসলাম গোটা জগতের খলিফা হওয়ার পরেও কোষাগার থেকে কিন্তু খেতেন না। তার পরিবারের সংখ্যা ছিল, পুরা ফ্যামিলি মেম্বার ছিল 100 জনের বেশি। সবাইকে সহ তিনি মেনটেন করতেন থলের ব্যবসা করে। চিন্তা করছেন না? তিনি এবার দুনিয়াবাসীকে মেহমানদারির স্বার্থে আল্লাহর কাছ থেকে একটি সন্ধ্যা, একটি বার সবাইকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছে পারমিশন চান। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খালিক রাব আল্লাহ রব্বুল আলামিন যেন বুঝাচ্ছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার যত বিচরণশীল জীব সবাইকে আমি খাবার দেই, যার মধ্যে সুলাইমান আলাইহিস সালামও আছেন। আপনাকে আমি খাবার দিই, আপনি আবার কাকে দিবেন? আজকাল আমরা বলি না, কেউ কেউ বলে ভাই আমার এই পরিশ্রম দিয়ে 100 মানুষ খায়, 50 জন মানুষ খায়, 10 জন মানুষ খায়। কি বলেন এটা? এটা আপনাকে মিডিয়া বানানো হয়েছে, আমার মালিক খাওয়ান। আপনি এখনই মরে দেখেন, যে 10 জন আপনার দ্বারা খাইতো ওরা না খেয়ে থাকবে না, ওরা খাবে। কথা বলেন না কেন? কেউ না খেয়ে থাকবে না। কত রকমের কুফরি শিরকি করি আমরা। আমার বাবা চাকরি করেছে, চাকরির টাকা বাড়িতে নিয়ে এসেছে, সেই টাকা দিয়ে আমার বাবা মেনটেন করছে, আর মৌলবীরা কয় আল্লাহ খাওয়ায়। কি কোন আপনারা? আমার বাবা ব্যবসা করে, বিশাল বড় কোটিপতি ব্যবসা, ব্যবসার টাকা নিয়ে আসে বাড়ি মেনটেন করছে। আমরা লেখাপড়া শিখেছি, আমরাও চাকরি করি, আমরাও ব্যবসা করি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা জমায়, আর মৌলবীরা কয় যাকাত দাও, মৌলবীরা কয় এটা দাও, মৌলবীরা কয় যে আল্লাহ খাওয়ায়। কেন আমরা করি আল্লাহ খাওয়াই কেন? কি কথা বলেন ভাই? বলে না এরকম কিছু মানুষ আছে না, বোঝে না। আমি বলি ব্রেন নামক সম্পদটা যদি আপনাকে আমার মালিক না দিতেন, 2000 সেলের মাত্র 2-4টা সেল যদি আল্লাহ পাক ব্রেনের মধ্যে বিকল করতেন, আপনার চাকরি করার এনার্জি কেন, চাকরি করার মতো এবিলিটি থাকতো না। মানুষ নাম ধরেও ডাকতো না, পাগল করে বলতো। কি করে বলতো? রিক্সাও পেলতে পারতেন না, রিক্সা পেলবার যাবেন, ব্রেন নাই, ট্রাকের মধ্যে ঢুকে দিবেন। আমার মালিক বলেন আমি তোমাকে ব্রেন দিয়েছি বলে ওই ব্রেনকে খাটিয়ে তুমি চাকরিও করার ক্ষমতা পেয়েছো, ব্যবসাও করার ক্ষমতা পেয়েছো। ওই ব্যবসার চাকরির ক্ষমতা আমি দিয়েছি, সুতরাং তুমি খাওয়াও না, আমি খাওয়াই। তোমার পা চলবে না, এই মুহূর্তে আমি অর্ডার করব, তোমার পা বিকল হয়ে যাবে, অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তোমার পা যদি না চলে, চাকরি আর ব্যবসা কোনোটাই করতে পারবে না। এইভাবে করে যদি বোঝা যায়, সব লাইনে দেখবেন আমার মালিকই খাওয়ান। কে খাওয়ান? জোরে বলুন। আল্লাহ সুবহানাহু তাআলা খাওয়ান। তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পরাণ, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের সব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিক খলিক রবকে মানতে হবে। এখন মালিক বলতেছেন, ও believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who is in this world. It's speaking of Allah Pak, ayat Sharif number 59 in Surah An-Nisa, at the part of 4, Surah number 4 in Quran Sharif Madaniya. Madina অবতীর্ণ সূরা, আয়াত শরীফ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কি কথা? ইটস স্পিকিং ওভার আল্লাহ পাক। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 59, 59।
59 নম্বর আয়াত। জায়গা আছে তো ভাই, জায়গা না থাকলে একটু চাপে আসে। 59 নম্বর আয়াত আমার মালিক বলছেন, খুব খেয়াল করুন, কোন মালিক? যে মালিক আমাদের খাওয়ান, যে মালিক আমাদের নাকে অক্সিজেন সরবরাহ করেন, যে মালিক আমাদের বেঁচে রাখেন। সুবহানাল্লাহ পড়বেন না? মালিকের কুদরতি নজরের ভিতরে হাজারো অপরাধ করি হাত দিয়া, ইচ্ছে করলে হাত অবশ করে দিতে পারতেন, আমার মালিক দেন না। মালিকের কুদরতি নজরের মধ্যে থেকে হাজারো গুনার কাজ করি ব্রেন দিয়া, আমার মালিক ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে ব্রেনটাকে বিকল করে পাগল বানিয়ে দিতে পারতেন, কিন্তু দেন না। গফুরুন হালিম, মহা ধৈর্যশীল ক্ষমাশীল হিসেবে আমার মালিক দেখার পরও ছেড়ে দিয়ে রাখেন, কখন না জানি আমার বান্দা ফিরে আসে। আল্লাহ তো জানেন সব, তারপরে ছেড়ে দিয়ে রাখেন, না জানি ও বান্দা জানে না, আমি আল্লাহ তো জানি সে একটা মুহূর্ত কালের জন্য ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ, ছেড়ে দিয়ে রাখেন আল্লাহ। যে পা দিয়ে হেঁটে যাচ্ছি পাপের কাজে, আমার মালিক যদি ইচ্ছে করতেন অবশ করে দিবেন, পায়ে যে যাওয়া সুযোগ হতো না। ঠিক না? ঠিক জোরে বল। এই মালিক খলিক রব আল্লাহ বলতেছেন, ভালো করে শুনবে। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, এই নোটিশটা আমি আল্লাহ মুমিনদের জন্য। তোমরা যদি মুমিন দাবি করো, ডাকলেন কাদের? কথা করছেন না কেন? ডাকলেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা। ঈমানদার বলে যারা দাবি করো, বিশ্বাসী বলে যারা দাবি করো, আল্লাহকে মানতে চাও, নবীজিকে মানতে চাও, তাদের খেদমতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 59 নম্বর আয়াত ডাইরেক্টলি নাজিল করে দিলেন। মুমিন বলে যদি দাবি করো, পুরুষ হও মহিলা হও, জিন হও ইনসান হও, বৃদ্ধ হও বৃদ্ধা হও, যুবক হও যুবতী হও, তরুণ তরুণী হও, কিশোর কিশোরী হও, যে কেউ হও না কেন, যদি বলো আমি মুমিন হতে চাই, আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ তোমরা মেনে নাও। কার আদেশ মেনে নিতে হবে? জোরে বলেন না কেন? বান্দা বলে দিলেন, আল্লাহ আপনার আদেশ নিষেধ মানব, এ কথা তো আমরা রূহের জগতে স্বীকার করে এসেছি। আপনি বলেছিলেন ক্বালা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমাদেরকে বলা হলো তোমরা বলো না আমি তোমাদের রব কিনা। আমার আল্লাহ আপনাকে মানবো বলেই তো ওই রূহের জগতে আমরা দাবি তুলেছি, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের খলিক মালিক রব পালনিওয়ালা। ও আল্লাহ, স্বীকার করে নিয়েছি, আপনার আদেশ মানবো। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, আমার আদেশ যদি মানতে চাও, তাহলে আমার প্রথম আদেশ হচ্ছে, ফার্স্ট আদেশ হচ্ছে মুমিন যদি দাবি করো, আর আমার আদেশ যদি মানতে চাও, ওয়া আতিউর রাসূল, আমার নবীজিকে তোমরা মেনে নাও। কাকে মেনে নাও? ইটস ফার্স্ট অর্ডার ফ্রম আল্লাহ অন অল বলিভার। সমস্ত মুমিনের উপরে আল্লাহর ফার্স্ট অর্ডার, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম অর্ডার হচ্ছে আমার নবীকে মেনে নাও। কাকে মেনে নাও? নবীকে মেনে নিয়েছ, এখন আমার নবী যখন মেনে নিয়েছ, তখন তুমি হয়েছো মুমিন। মুমিন হয়েছে, এখন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রত্যেকটা আমল হয়ে যাবে 10 থেকে 700 গুণ। কথা বলুন, কয়শো? 10 থেকে 700 গুণ হয়ে যাবে, কারণ নবী প্রেম আছে তোমার ভিতরে। নবীকে মেনে নিয়েছো মানে কি? কাউকে মানা যায় কি রাগ করে না ভালোবেসে? কথা বলেন না কেন? হ্যাঁ, মানবার আসলাম না তাও মানলাম, এরকম মেজাজ খারাপ করে কি কেউ কাউকে মানতে পারে? মানতে পারে সে যেই ব্যক্তি যাকে ভালোবাসে, ভালোবাসা যাকে দেওয়া হয় তাকে মানা যায়। যার প্রতি ভালোবাসা নাই তাকে মানা তো দূরের কথা, তাকে দেখতে মন চায় না। কথা ঠিক না? ঠিক জোরে। তো আমার আল্লাহ বললেন, আমার ফার্স্ট অর্ডার, যদি তোমরা আমাকে মানতে চাও, আমার আদেশ মানতে চাও, মুমিন হতে চাও, তাহলে আমার নবীজিকে মেনে দাও। কার আদেশ এটা? কার? আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? তাহলে নবীকে মানা কি? জোরে বলুন। তারপরে তো আপনারা বলতেছেন কিছু কিছু মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভি মাননা হামারে লিয়ে হারাম হে।
খালি কোরআন মানা লাগবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হারাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোনো কিছু করা যাবে না। ওরে বাবা, কোন দিকে যাচ্ছি আমরা? ইয়া আইয়ুহাল মুআল্লিমুল মুতাআল্লিমুন ইয়া আইয়ুহাল মুস্তাজ উস্তাজুন আইনা তাযহাবুন, যাচ্ছেন কোথায়? হয় আর আরে বই, কোথায় যাচ্ছি আমরা? ডাইভার্টে নাকি আল্লাহর দিকে? কথা বলছেন না। আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ, যদি আল্লাহকে মানতে চাও আল্লাহর প্রথম আদেশ হচ্ছে নবীকে মেনে নাও। নবীজিকে মেনে নাও আল্লাহর আদেশ। কার আদেশ? যেই মাত্র নবীকে মেনে নিয়েছেন আপনি মুমিন হয়ে গেছেন। নবীকে মানেন নাই, আপনি মুমিন না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছুর দাম নেই। ঈমান না থাকলে নামাজ রোজা দাম আছে? কিচ্ছুর দাম। মুমিন ছাড়া এগুলির দাম হবে। বান্দা বলল আল্লাহ ঠিক আছে মেনে নিলাম, আপনার হাবিবকেও আমরা মেনে নিলাম। আমার আল্লাহ বলেন আমার হাবিব কিয়ামত পর্যন্ত তোমাদের পাশে থাকবেন না। সুবহানাল্লাহ বলেন নাকি? তিনি হায়াতুন নবী হিসেবে আমি আল্লাহর কুদরতের দিদারে যখন মশগুল হয়ে যাবেন তখন তোমরা কি করবে? এই জন্য আমার নবীর সাথে যাদের কানেকশন, ভালোবাসার কানেকশন, নবীর সাথে মান্যওয়ালার কানেকশন, আল্লাহওয়ালার কানেকশন, ওই আল্লাহওয়ালা আল্লাহর ওলিদেরকে তোমরা মেনে নাও, নবী এবং আল্লাহকে মানার দাবি সত্য হয়ে যাবে। ওয়া উলিল আমরি মিনকুম, এই কথাটা কোরআনের ইবারত। আল্লাহ বলেন হক্কানি আলিম ওলামা ওলি আউলিয়াকে মেনে নাও। আমরা মানতে চাই, খালি তো প্রশ্ন করি পীর সাহেব আর কি লেখে? কোরআন মানলে হাদিস মানলে, কোরআন আর হাদিস মানলো তাহলে সব হয়ে যাবে। আচ্ছা ভাই, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআন মানেন নাই? ও সাহাবীদের চেয়ে বেশি কোরআন আমরা মানি। সাহাবায়ে কেরাম হাদিস মানেন নাই? তারা কোরআন লিখেছেন, তারা কাতেবে ওহী ছিলেন, তারা হাদিস লিখেছেন, কোরআন লিখেছেন, হাদিস লিখেছেন, লিখে লিখে রেখেছেন, মুখস্থ করেছেন। সেই সাহাবায়ে কেরামের সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আমার নবীজির উপরে হাদিসের কা হয়েছে। সাহাবায়ে কেরাম কোরআনও মেনেছেন, হাদিসও মেনেছেন, যে মানা কিয়ামত পর্যন্ত কেউ মানতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। কঠিন মানা, সেই মানার পরেও আমার আল্লাহ বললেন আমার নবী সাহাবায়ে কেরাম কোরআন আর হাদিস মানার উপরেই শুধুমাত্র নির্ভরশীল ছিলেন না, তারা আমার নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছেন। কি হয়েছেন জোরে বলুন? বায়াত হয়েছেন। আমাদের তো বায়াত লাগতেছে না, কোরআন মানলেই হবে, হাদিস মানলেই হবে। তা কোরআন আর হাদিস তো সাহাবায়ে কেরামও মেনেছেন, আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হতে হলো কেন? বলুন আমাকে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোরআন শরীফ খুলুন, 26 নম্বর পারা, 48 নম্বর সূরা, সূরাতুল ফাতহ, আয়াত শরীফ নম্বর 10। রব্বুল আলামিন বলেন আমার বন্ধু, আমার হাবিবি, আপনার সাহাবায়ে কেরাম কোরআন শরীফ হাদিস শরীফ মানার পাশাপাশি ওনারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছেন। কে সাক্ষী দিচ্ছেন? ওনারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছেন, তওবা করেছেন, মুরিদ হয়েছেন, নিজেকে বিক্রি করে দিয়েছেন। বায়াত মানে বিক্রি হওয়া। বায়াত মানে কি? বিক্রি হয়ে যাওয়া। আমার নবী যা বলবেন আমি তাই করব। নবী যদি বলেন পানিতে ঝাঁপ দে, ঝাঁপ দিয়ে দিব। নবী যদি বলেন আগুনে ঝাঁপ দে, ঝাঁপ দিয়ে দিব। নবীর জন্য জীবন দিয়ে দিব। এর নাম নবীজির কাছে বিক্রি হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে হুজুর নবীর কাছে বায়াত হলে ফায়দা কি? আমার আল্লাহ উত্তরে দিয়ে দিলেন ইন্নামা ইউবাইউনাল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর কাছে যারা বিক্রি হয়ে গেল রে, আমার নবীর কাছে যারা নিজেকে বিলীন করে দিতে পারলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে এমন পাওয়ার দিয়ে দিলাম, ওনারা যেন আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হন নাই, বিক্রি হন নাই। আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে রে ওরা বিক্রি হয়ে গেল।
নবীজির হাত আমার আল্লাহ বললেন আমার কুদরতি হাত। কোরআন শরীফের আয়াত। বুঝতেছেন আপনারা? अक्लमंदर समझदार के लिए इशारा काफी है। जगह जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की चाहे तमाशा नहीं है। जो आहेंगे गुफ्तान कुना जाने फैक जबर तख्ते मुर्दा जबर रूए खा। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबी है, रसूल है। अल्लाह अल्लाह है, अल्लाह नबी रसूल नहीं, नबी रसूल अल्लाह नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नहीं, अल्लाह नबी नहीं, तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह से जुदा नहीं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हाथ है, अल्लाह का हाथ है। ইটস স্পিকিং অফ আল্লাহ পাক। আমার মালিকের কৌল, আমার মালিকের কথা। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনি রাসূল, তিনি আল্লাহ নয়, তবে তার হাতটা আমি আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত, জুদা নয়। জোরে বলুন সুবহান। আমরা নবীকে আলাদা করে দিতে চাই। আজকে আমরা ধর্মের লেভেলে নবীকে আলাদা করতে চাই। আমার আল্লাহ বলতেছেন নবীকে আলাদা করো না। নবী আলাদা তো কোরআন আলাদা, হাদিস আলাদা। ঠিক না? ঠিক জোরে বলুন। কোরআন শরীফ পৃথিবীতে এসেছে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছিলেন। 1,00,000 মতান্তরে 2,23,999 অথবা অগণিত পয়গম্বর। এই অগণিত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তাদের উপরে কেন কোরআন আসলো না? সবাই তো নবী, কি কথা করছেন না কেন? সবাই নবী রাসূল না, তাদের উপর কোরআন আসে না। এসেছে কার উপর? আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মানুষ তোমরা কোরআনের দিকে দৌড়াও, কিন্তু কোরআনের প্র্যাকটিক্যাল মানুষটিকে চিনো না। কোরআন যেমন আমি গ্রন্থ আকারে আমি থিওরিক্যাল কিতাব বানিয়েছি, ওই কোরআনের প্র্যাকটিক্যাল মহাপুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্র্যাকটিক্যাল মানুষ মুসা আলাইহিস সালাম নয়, কোরআনের প্র্যাকটিক্যাল মানুষ ঈসা আলাইহিস সালাম নয়, কোরআনের প্র্যাকটিক্যাল মানুষ অন্য কোন নবী রাসূল নয়। কোরআনের প্র্যাকটিক্যাল মানুষটিকে খোঁজার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়াবাসী রে, কোরআন শরীফ কি বলতেছে? ও আমার আল্লাহ, আমি দুনিয়ার কারো কাছে যাচ্ছি না, আমাকে প্র্যাকটিক্যাল যিনি করেছেন মহাপুরুষ ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাজিল হয়েছেন হেরা গুহায়। আমি হেরা গুহায় খুঁজে নিলাম ওই বাইতুল্লাহ কাবা ঘর, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ ঘর কাবা, আল্লাহর বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহর উপরে আমি কোরআন গেলাম না। কোরআন বাইতুল্লাহর উপরে না গিয়ে কোরআন শরীফ বলেন ওই হেরা গুহার ভাঙ্গা কন্দরে আমার নবীজি প্র্যাকটিক্যাল কোরআন ওখানে বসে আপনাকে ডাকতেছে। ওই হেরা গুহায় আমি বাইতুল্লাহ ছেড়ে নবীকে খুঁজে বের করলাম, ওখানে আমি কোরআন নাজিল হয়ে গেলাম। বাইতুল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? আপনারা তো কাবা চিনেন, কাবা চিনেন না, কথা করছেন না কেন? কেউ বা বলে নবীজি কাবা, কেউ বা বলে তিনি কাবারু কাবা, কেউ বা বলে নবীজি বাবা, কেউ বা বলে তিনি বাবারু বাবা। কাবার কাবা বাবার বাবা নবী, কাবার কাবা বাবার বাবা তিনি নূর নবী আল্লাহ ইয়া হাবিবি মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া হাবিবি মুস্তাফা নবী সাল্লু আলা। নবীজি আমার নূর খোদা, সুবহানাল্লাহ বলে, যার নূরেতে জগৎ উজালা। নবীজি আমার কামলিওয়ালা, যার নূরেতে জগৎ উজালা। কাবার কাবা বাবার বাবা নবী, কাবার কাবা বাবার বাবা তিনি নূর নবী আল্লাহ ইয়া হাবিবি মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া হাবিবি মুস্তাফা নবী সাল্লু আলা। আল্লাহ। নবীকে চিনি না, কোরআন চিনি। আমার আল্লাহ বলে আমার নবীকে কোরআন চিনি। খুঁজে বের করলেন, বাইতুল্লাহকে বাদ দিয়ে চলে গেল কোরআন নবীর উপর হেরা গুহায়। এবার আমার নবী খাদিজা
খাদিজাতুল কুবরার কাছে গেছে, কোরআন গেল খাদিজাতুল কুবরার কাছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়ার কাছে, কোরআন নবীর আহলিয়ার কাছে। নবী পাহাড়ের উপরে, কোরআন নবীকে খুঁজে পাহাড়ের উপরে। নবী মরুভূমির ভিতরে, কোরআন নবীকে খুঁজে মরুভূমির ভিতরে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, সেখানেই আমার আল্লাহর কোরআন নাজিল হয়ে যায়। কোরআন থেকে আমার আল্লাহ বুঝাচ্ছেন, দুনিয়ার মুসলমানেরা রে, কোরআন মানার আগে আমার নবী মানো। সুবহানাল্লাহ বলেন না কেন? আতিউল্লাহ ও আতিউল কোরআন, কি বলেন? বুঝতেছেন আমার কথা? বুঝে আসে? আতিউল্লাহ আতিউল কোরআন নাকি? আগে আমার আল্লাহ, আল্লাহ বলেন আমার আদেশ মানলে আমার নবী। নবীকে দূরে দিচ্ছি, ফেলে দিচ্ছি। কেউ কেউ বলছে নবী তো আমাদের মতো, একবারে সিমিলার, নবী আর ওই এক, শুধুমাত্র ওহী নাজিল হয় নবীর উপর, এইটুকু পার্থক্য, আর বাদ বাকি সব সমান। তাই বলি ভাই, নবী তো 13টা বিয়া করছে, আপনি কয়টা করছেন? আর কথা কয় না। কি কথা করছেন না কেন? নবী কয়টা বিয়ে করছে? আল্লাহর ওহী দ্বারা নবী কয়টা বিয়ে করছে? আর যে করছে নবী আমার মতো, ওই কয়টা করছে? ওকে 13টা দেন, জায়েজ আছে তো? 4টের ঊর্ধ্বে 5টি বিয়ে যদি কেউ মুমিন হিসেবে জায়েজ বলে, সঙ্গে সঙ্গে সূরা নিসার 3 নম্বর আয়াত অস্বীকারী বেঈমান হবে, কাফের হয়ে যাবে। মুসলমান একজন উম্মত 4টির ঊর্ধ্বে 5টি বিয়ে করা জায়েজ বলে কাফের হচ্ছে, আর আমার নবীকে আমার আল্লাহ ওহী দিয়ে 13টি বিয়ে করিয়েছেন। নাত কেলে বলে নবীও বিয়া করছে, আমরাও বিয়া করছি। আপনি বিয়া করেছেন, আপনি মরে যাবেন, আপনার বউ আরেকজনের সাথে বিয়া বসতে পারবে। আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা দুনিয়ার কেউ বিয়ে করতে পারে নাই। কষ্ট হচ্ছে আপনাদের না? কথা বুঝে আসে? রেখে এসেছি হযরত সুলাইমান আলাইহিস সালাম খাওয়াবে, মনে আছে আপনাদের? রেখে এসেছি, ছেলেটা ঝাঁপ দিল, খাদ্যটা খেয়ে সে তার মধ্যে জিকির জারি হবে। কি জিকির জারি হবে বোঝা দরকার আছে? শুনতেছেন নাকি? একটু চিন্তা করি, একটু গবেষণা করি, ভাবি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোরআন খুঁজতেছে। কি খোঁজা খুঁজলো? নবীজি গেলেন কাবা ঘর ছেড়ে, পবিত্র মক্কা ছেড়ে, রাতে অন্ধকারে আমার আল্লাহ পাককে, আল্লাহর আদেশকে ফলো করার জন্য চলে গেলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। কোরআন বলে রব্বুল আলামিন যেই দেশে নবী নাই, সে দেশে আমিও থাকতে চাই না। যেই দেশে নবী রাসূল আলাইহিস সালাম আছেন, আমার হাবিবি ছিলেন, আমি ছিলাম। আজকে নবীজি আপনার মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, বাইতুল্লাহর মহব্বত ছাড়লাম আল্লাহ, মক্কা থেকে আমি কোরআন মদিনায় হিজরত করলাম। কোরআন নবীকে খুঁজে বের করে নবীর কাছে যায়, আর আমরা কোরআনের পিছনে ঘুরে নবীকে মাইনাস করি। কথা করছেন না কেন? এরকম হচ্ছে না এখন? এরকমই হচ্ছে। ফতোয়া দিচ্ছি, আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ। যেগুলা বলবি নবী নূর কয়, সেগুলা ভণ্ড। যুগ যুগান্তর কাল কালান্তর নবীকে সবাই চিনল নূর। আজ আমরা মুন্সিরা চিনতে পারতেছি না। কথা করছেন না কেন? বাংলার বুলবুল ক্লাস 3-8 পাস একজন মানুষ নজরুল, তিনি নবীকে চিনলেন। হেরা হতে হেলে দুলে নূরানি তনু ওকে আসে হাই, হেরা হতে হেলে দুলে নূরানি তনু ওকে আসে হাই, সারা জাহানের হেলেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা, কমলিওয়ালা। আল্লাহ। নজরুল তিনি চিনলেন নবী নূর। কথা বলছেন? আমি যদি আরব হতাম, মদিনা রি
হতাম মদিনারি পথ, সেই পথে হেঁটে যেতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি মদিনার পথ হতাম তাহলে আমার উপর দিয়ে নবী নূর নবী হেঁটে যেতেন।